আসসালামু আলাইকুম। নোয়াখালী হাতিয়া উপজেলার ৬ আসনের এমপি জনাব জননেতা আলহাজ মোহাম্মদ আলী সাহেব আজকে ১৪ মাস স্ত্রী সন্তান নিয়ে কারাগারে। ক্ষমতা আসা যাওয়ার সময় একমাত্র আল্লাহ জানে। সকালে ধনী, সন্ধ্যায় ফকির, সকালে মন্ত্রী, বিকালে আপনি মন্ত্রী চামচ হতে পারলেন না। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেছেন, যারা আওয়ামী লীগ করেন, বিএনপি জামাত বা অন্যান্য দল করেন, ৫ আগস্ট ২০২৪ হঠাৎ এভাবে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে কেউ কল্পনা করেছেন? আমি কিন্তু বলবো হাজার হাজার লোক সিদ্ধান্ত নিবে, আমরা জানতামও না। দুটি কথা বলবো, দুটি কথা। ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন, শেয়ার করে দিবেন। এই যে মোহাম্মদ আলী সাহেব, ওনার স্ত্রী এমপি ছিলেন, পরবর্তীতে ২০২৪ সালের শেষ উনিও এমপি হলেন। উনি এর আগে এমপি ছিলেন। ওনার ছেলেকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, ওনার ভাইও উপজেলা চেয়ারম্যান হয়েছেন। ওনার নামে অনেক বাজার ঘাট, মসজিদ, মাদ্রাসা এলাকাত প্রতিষ্ঠিত হয়েছে। ব্যক্তি হিসেবে রাজনীতির কোন্দল পরিহার করে সঠিক একটি আওয়ামী লীগের পরিবার সৃষ্টি করেছেন হাতিয়া ৬ আসনে। কিন্তু অনেক তার উজির নাজির সৃষ্টি হয়েছিল, অনেক তার খলিফা দেখেছি, অনেক ওনার আমসা সামসা দেখেছি। অরিজিনালি যারা আওয়ামী লীগের ত্যাগী কর্মী, আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধু প্রেমিক, শেখ হাসিনা প্রেমিক, তারা ওনার আদলে সঠিক স্থানে যাইতে পারে নাই। যারা ওনার জন্য মিছিলে রাস্তায় এসে জুতা হারিয়ে যেত, উপাস বাড়িতে ফেরত যেত, সবসময় বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং মোহাম্মদ আলীকে নিয়ে ফেসবুকে পোস্ট করত, যারা মোহাম্মদ আলীর গুণগান ফেসবুকে প্রচার প্রচারণা করত, উনি তাদের খোঁজখবর নিতে পারে নাই। উনি এই মোহাম্মদ আলী সাহেব তাদের কাছে যাইতে পারে নাই। যাইব কেমনে? ওনার আশপাশে তো সব ফিস 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 গিরিঙ্গি গুজব, সাদাবাজ দান্দাবাজেরা আশপাশ করত। এক একটা খলিফা শত শত কোটি টাকা বানাইয়া আস্তে রয়েছে পদ্মার অন্তরালে চলে গেছে। জিগা ওয়ার্ডের মেম্বার হইবার ক্ষমতা নাই, হিজারে চেয়ারম্যান বানায় বহরিস। আর অরিজিনাল চেয়ারম্যান জিগে হইব হিজারে মেম্বারই সৌদারিও দেন। এভাবে অনেক জনে আত্মপ্রকাশ, বম্পাটা প্রকাশ গুলা করতেছে। তবে দুঃখ লাগে, মায়া লাগে, আজকে ১৯-১৪ মাস কারাগারে এই হাতিয়া ৭.৫ লক্ষ মানুষ বা আওয়ামী লীগের যে সংগঠন, এই সংগঠনটা পরিচালনা করার মতন এখন ওনার পক্ষ থেকে কেউ দায়িত্ব নিয়ে কাজ করতে পারতেছে না, নাই। যার যার দান্দালতে ফালাই গেছে। মোহাম্মদ আলীর নামে একটা পোস্ট তলিক ফেসবুকে করার মতো লোক হাতিয়া উপজেলার ভিতরে এখন খুঁজে পাওয়া যায় না, গুটি কয়েকজন। ওই যখন নির্যাতিত হয়েছে, যখন ফিডা গেছে, যখন দল থেকে কিছু পায় না, যখন এমপির কাছে যাইতে পারেন, এগুনি অন এমপি লেখান দেয়, হেগুনে মোহাম্মদ আলী লেখান দেয়, মোহাম্মদ আলী পরিবার আল্লাহ দোয়া করে। আর অরিজিনাল মোহাম্মদ আলীর সাইনবোর্ড বেশি, ঘাট, বাজার, ইজারা, খাল, সল দখল করি, যেমন সাদাবাজি দান্দাবাজি করছে, হেগুন নাই। হেগুন মোটামুটি মোহাম্মদ আলীর চিনো না, হেগুন ওই এনসিবি আব্দুল্লাহ মাসুদের লগে বাজি গেছে, অন্যান্য দলে বাজি গেছে। মোহাম্মদ আলী আর নাইও হেগুনের কাছে। তো আমি বলবো, আপনি নেতা সৃষ্টি করবেন, বাড়ির কেয়ারটেকার রাখবেন, নিজের দেহ রক্ষী রাখবেন, একটু যাচাই বাছাই করে রাখিয়ে। ভবিষ্যৎ হুঁশিয়ার সংকেত। পরিবারতন্ত্র দিয়া রাজনীতি গড়ার সৃষ্টি কেউ করিয়েন না।
বাবা গেছে ওলা খাইতে হবে, ওলা গেছে নাতিয়ে খাইতে হবে, এরকম সিস্টেম করিয়েন না। করলে হঠাৎ আওয়ামী লীগের মতন এভাবে গায়ে বই যেতে হইব। কথাগুলো কারো গায়ে লেগেছে, কারো শরীরে আঘাত দিয়েছে, কাউকে আবার ভালোবাসা সৃষ্টি করেছে, আনন্দ দিয়েছে, কিন্তু আমি কথাগুলো সত্য তুলে ধরেছি। বিশাল আকার হয়ে যেত, বড় ভিডিও হয়ে যেত, হয়তোবা সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম না। তার জন্য আমাদের হৃদয় কাঁদে। স্ত্রী সন্তান তিনি সাইড দেয়ালে বন্দী। জীবন কত কষ্টকর। আপনার নামে সিন্নি উঠত আর আপনার নামে অনগাইজ্ঞা ছাও ওঠে না। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। মিথ্যা মামলা দিয়া যারা আপনার সপরিবারকে জেল আটকে রেখেছে, ধন্যবাদ। আমরা জানি আপনি আবার বেরিয়ে আসলে আপনার সেই হাইব্রিড, সেই আমসা সামসারা, সেই খলিফারা আবার আপনার সামনে আসি আপনার গুণগান গাইবে।